হঠাৎ করেই বাসায় ২টা কবুতরের বাচ্চা নিয়ে আসে এবং ওগুলো নিয়ে আমরা দুষ্টামি শুরু করি। এগুলো হচ্ছে রান্না করা হবে বা খাওয়া হবে। তো কবুতরের বাচ্চা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক আ পুষ্টিকর। তো দেখেন এগুলোর রাগ উঠে গেছে, ওদেরকে জবাই করা হবে, ওরা কিন্তু বুঝতে পেরেছে। ওদেরকে বারবার আমি ধরতেছিলাম আর ওরা আমার হাত থেকে চলে যাচ্ছে। তো এখানে যার কবুতর সে হচ্ছে নিয়ে এসেছিল, আর এখানে মামা ভাগ্নের কাহিনী দেখেন। সে অনেক ভয় পাচ্ছিল। দেখেন কি পরিমাণ ভয় পাচ্ছিল আর কান্না করতেছিল। একটু পরে আমি এগুলো নিয়ে একটা দুষ্টামি করতেছিলাম। দেখেন ২টা কবুতর অনেক সুন্দর লাগতেছিল, শান্তির প্রতীক। মানে আমি আবার বলতেছিলাম যে নিবা, ওকে বলতেছিলাম মানে আমার বোনের ছেলেটাকে। তো তার সাথে দুষ্টামি করতেছিলাম এবং ও ছেড়ে দিতে বলল। তারপর আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন একটার মাথার মধ্যে অনেক সুন্দর একটা খোপা হবে, বড় হলে হয়তো ক্যামেরা বোঝা যেত, এখন একটু একটু বোঝা যাচ্ছে। আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। তারপরে এগুলাকে দুষ্টামি করার পরে আমাদের ওইদিকে মাছ ধোয় বা এগুলো রাখা হয়। খলি বলে, আপনাদের কোন এলাকায় কী বলে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। আমার ভিডিওতে কমেন্টস করবেন, শেয়ার করবেন আর লাইক কমেন্টস দিবেন। এগুলোতে রাখা হয়, অনেকক্ষণ রাখার পরে এগুলোকে নিয়ে আবার দুষ্টামি করা হয়। এই যে আমি আবার ধরেছিলাম, বেশ খানিক নিয়ে আমরা এগুলো অনেক মজা করেছিলাম, অনেক দুষ্টামি করেছিলাম। এই যে দেখেন, মানে আমার কাছে এগুলো জবাই করতে একেবারে ইচ্ছা করে নাই, কিন্তু কিছু করার নাই, যেহেতু এগুলো কিনে নিয়ে আসা হয়েছিল। এই যে আমার বোনের ছেলেটা এখন ভয়ে ভেঙে গেছে, তার সাথে কথা বলতেছিলাম। তুমি এখন ভয় পাও? ভয় ভেঙে গেছে আব্বু? তুমি তো এখন ভয় পাও না, তাই না? ধরো তো, ধরো তো, এটা কি বলো তো? বলো কবুতর। না, বলো কবুতর। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।